হ্যালো এভরিওয়ান, ইটস মি জয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ অনেক বেশি ভালো আছো। তোমাদের জন্য আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করবো সেটার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড, কজ আমরা চলে আসছি ঘুরতে। আর তোমাদের সাথে পুরোটা ব্লগই দেখতে পাবো আমরা কোথায় ঘুরতে আসছি, কী করতেছি সবই জানতে পারবা। তো ব্লগটা একদমই স্কিপ করো না, ফুল ব্লগটা দেখবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো আজকে আমরা চলে আসছি মেলায় ঘুরতে। আমাদের কৃষ্ণনগরের সব থেকে বড় মেলা হয় বারোদোলের মেলা, যেটা শুরু হয় 14 এপ্রিল থেকে। 1 মাস যাবত এই মেলাটা হয়, মানে অনেক সুন্দর এই মেলাটা, অনেক বড়। আর তোমার সব পাওয়া যায় এখানে, সব স্কুটি, ফার্নিচার, ঘরের ফার্নিচার, জুয়েলারি, ড্রেস, এভরিথিং তুমি যা চাপে এখানে সবই পাবা। বাট আমরা আজকে কারা কারা গেছিলাম দেখতেই পাচ্ছ। শান্তর দিদি, ওর জামাইবাবু, দিদির ছেলে, আমরা সবাই মিলে একসাথে গেছিলাম। আর এখানে জুয়েলারি কালেকশনগুলো অসম্ভব লেভেলের সুন্দর ছিল। আর হিয়ানকে কত কিউট লাগতেছে দেখছো। মানে এখানে ব্যাগও ছিল অনেক সুন্দর সুন্দর, 100 টাকার মধ্যে এই ব্যাগগুলো পাওয়া যাচ্ছিল। ব্যাগগুলোর কালেকশন কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে। তারপরে এখানে বাচ্চাদের খেলনা, মানে অনেক সুন্দর সুন্দর খেলনা ছিল, যারা বেবিদের নিয়ে যাবা তারা দেখতে পাবো। বাট এখন মেবি শেষ হয়ে গেছে, এটা অনেক দিন আগের ব্লগ। আমি ব্লগ এডিট করা একদমই সময় পাচ্ছিলাম না, শরীরটাও ভালো ছিল না, তাই ব্লগ এডিটও করতে পারি না। এখানে দেখো বাংলাদেশে ঢাকাই জামদানি অনেক সুন্দর মসলিন শাড়িগুলো অনেক সুন্দর ছিল। তারপরে এখানে সানগ্লাস, তারপরে এমনি গ্লাস অনেক সুন্দর। এখানে কার্পেট ছিল। তারপরে এখানে একটা ব্যাগের দোকান ছিল, এই ব্যাগের দোকানে ব্যাগগুলো অনেক বেশি সুন্দর ছিল। কারা কারা এই মেলায় গেছো জানিও, আর যারা যাওনি তারা আমার ব্লগ দেখে নিতে পারবা মেলায় কী কী ছিল আকর্ষণীয় জিনিস। অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, আর আমরা অনেক মজা করেছি, মানে মেলায় ঘুরেছি, অনেক কিছু কেনাকাটাও করেছি। বাট মানে মেলায় তোমরা যারা কেনাকাটা করতে যাবে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে। বাট এখন তো মেলা শেষ হয়ে গেছে। তো দিদি এখানে একটা ব্যাগ দেখছিল, ব্যাগ কিনবে, তাই আমিও একটা ব্যাগ কিনেছি। অনেক কিছুই কিনেছি, বাট তোমাদের সাথে শেয়ার করা হবে না হয়তো, কজ আমি এগুলো ইউজ করে ফেলছি, নাহলে তোমাদের সাথে শেয়ার করতাম। আর এখানে ব্লগ করার আমার কোনো ইচ্ছে ছিল না, বাট হঠাৎ করে মনে হলো যে একটু ব্লগ করি। আর ওই দিন এত বেশি গরম ছিল, অনেক গরম ছিল, মেলার মধ্যে আরও বেশি গরম লাগছিল। হিয়ান আবার ঘুমিয়ে পড়েছিল, তো ওর আরও বেশি গরম লাগছিল ঘুমিয়ে পড়ার কারণে। তো আমরা এখানে ঘুরতেছিলাম, আর মানে গরমের মধ্যে এত মানে ভিড়ও ছিল, সানডে যেহেতু ছিল। তো আমার একটা ছোট্ট বেবি আছে, মানে আমার দাদার মেয়ে, তো ওর জন্য একটা ড্রেস দেখছিলাম। দেখো এখানে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার ছিল, ডাইনিং টেবিল, আলমারি, মানে সব কিছু। তারপরে হাওয়াই মিঠাইও ছিল। তারপরে মোবাইলেরও একটা শোরুম ছিল, আইফোন থেকে শুরু করে সব ধরনের মোবাইল এখানে সেল করতেছিল। মানে এখানে তোমার সব পাওয়া যাইতেছিল। আমার তো দেখে আমি মানে কখনো এরকম মেলায় যাইনি, তো ফার্স্ট টাইম এসে আমার খুবই ভালো লাগতেছিল। তারপরে এখানে বিগ বাজার, তারপর অনেক আদার্স যে মানে অনেক নাম দিয়ে অনেক স্টল ছিল, বাট আমি পুরোটা ঘুরতে পারিনি, বিকজ অনেক বেশি গরম ছিল। আর হিয়ান যেহেতু ঘুমিয়ে পড়েছে, তো ওকে নিয়ে কোলে নিয়ে ঘোরাটাও একটু পসিবল হচ্ছিল না, তাই আমরা একটা জায়গায় বসে দেন খাওয়া দাওয়া করে চলে আসি। তো এখানে একটা পাপড়ি চাট মানে ছিল, এই পাপড়ি চাটটা এত বেশি মজা ছিল। তো আমরা এখানে মোমো খাচ্ছিলাম, অনেক কিছুই খেয়েছি। সো গাইস, আজকের ব্লগটা এই অবধি। আমার ভিডিও দেখে তোমাদের কিছু ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে আবারও দেখা হবে। ভালো থেকো তোমরা সবাই, টাটা, গুড নাইট।